সূরার আলোচনা চলতেছে। যে সূরাটি অনেক দামি মর্তবাবান সূরা। যেমন ধরুন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অনেক জাতির নামে, অনেক রূপের, অনেক ঢঙ্গের মানুষের নামে রব্বুল আলামিন সূরা নাযিল করেছেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা যে মুমিন মুসলমান, আমাদের নামেও আল্লাহ রব্বুল আলামিন একটি সূরা নাযিল করছে। সেই সূরাটির নাম হলো সূরাতুল মুমিনুন। কি নাম? আমরা সকলে মুমিন না? কারো ঈমান বেশি, কারো কম, কিন্তু আমরা সকলে কি মুমিন। এই মুমিন এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন। এই সূরাটির মধ্যে অনেকগুলো আয়াত। তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন ক্বাদ আফলাহা আল মুমিনুন। দুটি শব্দ বলেছেন, ক্বাদ আফলাহা আল মুমিনুন। মুমিনরা সফল হয়ে গেছে। মুমিনরা কি হয়েছে? সফল হয়ে গেছে না, মুমিনরা সফল হয়ে গেছে। কোন কোন মুমিন সফল হয়ে গেছে? কোন কোয়ালিটির মুমিন সফলতা অর্জন করেছে? কারা কারা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার অনেকগুলো মানুষ অনেক রকম কাজের মধ্যে সফলতা অর্জন করে। কেউ বিসিএস ক্যাডার পরীক্ষায় পাশ করে সফলতা অর্জন করে, কেউ আবার দুনিয়ায় ব্যবসা করে সফলতা অর্জন করে, কেউ আবার দুনিয়ায় চাকরি করে সফলতা অর্জন করে, কেউ আবার জমি ক্রয় করে সফলতা অর্জন করে, কেউ আবার রোগ থেকে মুক্তি হয়ে রোগ থেকে সফলতা অর্জন করে সে সফলতা অর্জন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের সফলতা ইহকালীন জীবনে তো থাকতেই হবে, পরকালীন জীবনের জন্য অবশ্যই এর লাভ উপভোগ করতে পারে। সেজন্য কিছু গুণ অর্জন করা লাগবে। যদি গুণগুলো অর্জন করতে পারে তো মুমিন ইহকালীন জীবনে মুক্তি, পরকালীন জীবনে সফলতা পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। উপরে উল্লেখিত কিছু গুণ যারা অর্জন করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তার মধ্যে আমি দুইটি গুণের আলোচনা গত জুমায় করেছিলাম। এক নম্বর, তারাই সফল যারা খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। কিসের সহিত? খুশু খুজুর সহিত নামাজ আদায় করে। নামাজি কত প্রকার ও কি কি, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের মাসআলা কিভাবে জানতে হবে, নামাজের মাসাইল কিভাবে শিখতে হবে, এর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো সফলতা অর্জন করতে গেলে 7 গুণ অর্জন করতে হবে। তার মধ্যে 1 নম্বর গুণ হলো নামাজ খুশু খুজুর সহিত আদায় করতে হবে, নামাজে বিনয় অর্জন করতে হবে। এটা হলো 1 নম্বর গুণ। পুরো মানুষ যদি বলে যে আমি নামাজ পড়ি না, তার ঈমান, অনেক মানুষ বলে যে আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? ঈমান ঠিক আছে। তো যে ব্যক্তি নামাজ পড়ে না ওর ঈমানই নেই। কি নাই? কথা বলে না, কি নেই? মানে ঠিক ঈমানই নেই। ঠিক আর বিঠিক তো দূরের কথা, এটা তো পড়ার প্রশ্ন। যে নামাজ পড়ে না তার কি নেই? উযু ভঙ্গের কারণ আছে। উযু কি কয়টি কারণ? উযু ভঙ্গের কারণ প্রাথমিকভাবে 6-7টি কারণে উযু কি হয়ে যায়? ভেঙে যায়। আর ঈমান ভঙ্গের কারণ নাই। ঈমান এমন একটি জিনিস, যদি ভেঙে যায় তাহলে সব শেষ। কুফরি করলে ঈমান ভেঙে যায়। যখন বলে আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে। সে কুফরি করলো, তার ঈমান শেষ, নষ্ট, ভেঙে গেছে। অনেক মানুষ বলে, অনেক মানুষ দেখবেন আপনারা যখন গল্প গুজব করেন, একটা ছোট্ট ছেলে বয়স 22 কিংবা 25 হয়ে গেছে অথবা 18, সে যদি মুখে দাড়ি রাখে, তাহলে অনেক মানুষ বলে যে
এখনই দাড়ি রেখার বয়স হচ্ছে, কি বলে এখনই দাড়ি রেখার, দাড়ি তো রাখে নাই, দাড়ি না রাখা হারাম। আর দাড়ি যে রাখলো না, যে বলতেছে যে এখনো দাড়ি রাখার কোনো বয়স হলো, তো ইনকার করলো, কুফরি করলো, আর ঈমান ভেঙে গেছে। কি হয়ে গেছে? ঈমান ভেঙে গেছে। অনেক মানুষ বলে যে এখনো দান করতে হবে, আরো অনেক বয়স আছে, ক্রিটিসাইজ করলো, ইনকার করলো, ঈমান ভেঙে গেল। ঈমান প্রায় 172টি থেকে 73টি কারণে ঈমান ভেঙে যায়। কতগুলো কারণে ঈমান ভেঙে যায়? 172 অথবা 73টি কারণে ঈমান ভেঙে যায়। তার মধ্যে 1 নম্বর কারণ, যে ব্যক্তি নামাজ পড়ে না, বলে ঈমান ঠিক আছে, ওর ঈমানে নেই, কি নেই? قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من ترك الصلاة متعمدا فقد كفر من ترك الصلاة متعمدا فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহ নবী বলেন, মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে অমুসলিম। সেজন্য ঈমান ঠিক করার জন্য প্রথম নম্বর যে কারণ, সেটি হলো নামাজ পড়তে হবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন সাহাবায়ে কেরাম আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নবী কেমন ছিলেন? আমাদের নবী কেমন ছিলেন? তো সেই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পঠিত আয়াতগুলো, আমি যে আয়াতগুলো পাঠ করেছি, সূরাতুল মুমিনুনের শুরুর 11টি আয়াত তেলাওয়াত করে জানিয়ে দিলেন, এই আয়াতগুলোর মধ্যে যতগুলো সিফত আছে, যতগুলো গুণ আছে, ততগুলো গুণ আমার নবীর মাঝে ছিল। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর গুণ কি? নামাজ। কি? নবীজি নামাজি ছিলেন। সমস্ত নবী নামাজ পড়েছেন। এমন কোন নবী পাওয়া যাবে না যে নামাজ পড়েন না, এমন কোন সাহাবী পাওয়া যাবে না যে নামাজি ছিলেন, এমন কোন আল্লাহওয়ালা বুজুর্গ পাওয়া যাবে না যে নামাজ ছিল না। আর এখন অনেক মানুষ বলে যে আমি নামাজ পড়ি না, তো কি হয়েছে? ঈমান ঠিক আছে। তো ঈমানে নেই, আবার ঠিক আর বেঠিকের প্রশ্ন। সেজন্য নামাজ খুশু খুজুর সহিত আদায় করা লাগবে। এটা হলো সফলতা অর্জন করার জন্য 1 নম্বর গুণ অর্জন যেটি করতে হবে, সেটি হলো নামাজ। নামাজে বিনয়ী হতে হবে। 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অনর্থক কথা কাজ থেকে বিরত থাকতে হবে। যে কাজে কোনো লাভ নাই, যে কথায় কোনো ফায়দা নাই, সে কথা মুমিন কখনো বলতে পারে। আপনি এক জায়গায় গেলেন, ওই জায়গায় আপনার কোনো লাভ নাই, আপনার কোনো উন্নতি নাই, মুমিন কখনো এরকম জায়গায় যাইতে পারে না। সেজন্য 2 নম্বর গুণের আলোচনা আমি গত জুমায় করেছিলাম। আজকে 3 নম্বর গুণ, সফলতা অর্জন করার জন্য 3 নম্বর যে গুণ অর্জন করতে হবে, দুনিয়া এবং আখিরাতের সফলতা পাইতে হলে 3 নম্বর যে গুণ অর্জন করতে হবে, সেটি হলো রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এই আয়াতটি সবাই পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। এটি এমন একটি আয়াত, ইসলামের 5টি খুঁটি আছে। কয়টি খুঁটি? এই আয়াতের উপর যতক্ষণ মুসলমান আমল করবে না পরিপূর্ণভাবে, ততদিন মুসলমানদেরকে ফকিরি হালতে চলতে হবে। কি হালতে? ফকিরি, গরিব গরিব। ইসলামের 5টি খুঁটি আছে। আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على
শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান ও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসলাম পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়েছে, পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়েছে। তার মধ্যে একটি খুঁটির নাম হলো কালিমা। কি? 2 নম্বর নামাজ, 3 নম্বর বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। 3 নম্বরটার নাম হলো যাকাত। কি? মানে মাঝখানের পিলারটার নাম হলো কি? যাকাত। আমরা তো অনেক ওয়াজ করি যে ধনী হইতে হবে, এই হইতে হবে, সেই হইতে হবে। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যতদিন চালু হবে না ততদিন কোন মুসলমান শান্তিতে বসবাস করতে পারবে। যেখানে যান, আপনি যদি টাকা নিতে চান তাহলে সুদ ছাড়া উপায়, যত বড় হুজুর হোক না কেন। আমার যে পাঞ্জাবিটা বানানো হয়েছে এটা তো যে কোনো গার্মেন্টসে বানানো হয়েছে, মানে এটা তো সুদের টাকা, কিসের টাকা? সুদ লোন নেয় নাই। এমন কোন গার্মেন্টস পাবেন না, এমন কোন বড় বড় ফ্যাক্টরি পাবেন না যেখানে সুদ জড়িত নাই। যখন আপনি এই আয়াতের উপরে আমল করবেন, যখন আপনি এই আয়াতের উপরে মেনে চলবেন, তখন কিন্তু আপনাকে সুদের কাছাকাছি যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফলতা অর্জন করতে গেলে 3 নম্বর যে গুণ অর্জন করতে হবে সেটি হলো যাকাত আদায় করতে হবে। কি আদায় করতে হবে? যাকাত। অনেক মানুষ বলে হুজুর দোয়া করেন, যদি টাকা পয়সা হয় তাহলে দান করব। আছে না নাই? হুজুর দোয়া করেন, যদি টাকা পয়সা হয় তাহলে দান করেন। ঠিক এরকম একজন আল্লাহর নবীর কাছে একজন মানুষ আসলেন। মসজিদে নববীতে নবীজি বসা, যে মানুষটি আসলেন ওই মানুষটার নাম হলো সালাবা। কি নাম বলেন না কেন? কি নাম? সালাবা। এই মানুষটা এসে বলতেছে, হুজুর আপনি দোয়া করে দেন, আপনি দোয়া করেন আমার জন্য টাকা পয়সার অনেক মালিক হই। যদি আমি টাকা পয়সার মালিক হই তাহলে আমি দান করব। আল্লাহর নবী বলেন, আমি তো মানুষকে দুনিয়ার ধন পাবে এই জন্য আমি আসিনি। অনেক আপত্তি বিনতি করার পরে আল্লাহর নবীকে দিয়ে দোয়া করাইলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ আপনি সাহাবাকে ধনী বানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে ফেলছে। নবীজির দোয়া কি করছে? কবুল করে ফেলছে। এই সাহাবা আস্তে 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 উটের খামার ছিল, ব্যবসা অনেক প্রতিষ্ঠান ছিল। আস্তে 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 করে ধনী হয়ে গেলেন। কি হয়ে গেলেন? ধনী হয়ে গেলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো মদিনার আশেপাশে ছিল। যখন ধনী হয়ে গেলেন, বিশাল বিশাল ফ্যাক্টরি করবে, বিশাল বিশাল ব্যবসা প্রতিষ্ঠান করবে, তাহলে তো শহরতে এতগুলো জায়গার কোনো ব্যবস্থা নাই। তো কোথায় যাইতে হবে? যাইতে হবে গ্রামে। কোথায়? গ্রামে। একটু দূরে চলে গেলেন। বুখারীর বর্ণনায়, মুসলিমের বর্ণনায় এসেছে সাহাবা একটু দূরে চলে গেলেন। দূরে গিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান করলেন। দূরে যাওয়াতে মসজিদে নববীতে আগে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। এখন দূরে যখন গেছে আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে আসার মতো সুযোগ হয় না, শুধু জোহর আর আসর। ব্যবসা আরো বাড়ছে, আরো দূরে চলে গেছে, আরো দূরে চলে গেছে। এখন আর জোহর আসরও দেখা যায় না, এখন শুধু জুমার নামাজ আসে। কোথায় আসে? শুধু জুমার নামাজ পড়তে আসে। ধন বেশি হয়ে গেছে, ধন বেশি হয়ে গেছে। তখন আল্লাহ নবী বলেন, আইনা সালাবা, আইনা সালাবা, আইনা সালাবা। একদিন নামাজের পর নবীজি বলছেন, সালাবা কোথায়? নামাজে তো দেখি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে দোয়া করছেন না, দোয়ার বদলতে সালাবা তো অনেক মাল সম্পদের মালিক হয়ে গেছে, অনেক মাল সম্পদের মালিক হয়ে গেছে, অনেক মাল সম্পদ। সে মাল সম্পদের কারণে আর ঠিক মতো নামাজ আদায় করতে পারে না। আল্লাহ নবী চুপ করে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াত নাযিল করলেন। এক আয়াত নাযিল করলেন। কি আয়াত? সূরা তাওবার মধ্যে এসেছে, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম
وتزكيهم بها وصل عليهم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وصل عليهم إن صلاتك سكن لهم والله سميع عليم আল্লাহ নবীর কাছে আয়াত নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার ধনীদের একটা নাম লিস্ট করেন। মদিনার ধনী যারা যারা আছে তাদের একটা লিস্ট করেন। লিস্ট করে যাকাত আদায়ের ব্যবস্থা করেন। যাকাতের আয়াত নাযিল হয়ে গেল, আপনি ধনীদের থেকে কি করেন? যাকাত আদায় করেন। তখন আল্লাহ নবী লিস্ট করলেন, একটা লিস্ট করলেন অনেকগুলো নাম। তার মধ্যে প্রথম নম্বর যে নামটা, সেই নামটা হলো সালাবা। কি নাম? কোন আয়াতের আলোচনা করতেছি? সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করতেছি মুমিনদের সফলতা অর্জনের 3 নম্বর গুণ, সেটার উপরে। যাকাতের লিস্টের 1 নম্বর নাম হচ্ছে সাহাবা। সাহাবীরা চলে গেলেন, একজনের বাড়িতে গেলেন, ওর বাড়িতে গিয়ে কিছু যাকাত কালেক্ট করলেন, যাকাত আদায় করলেন। তাকে গিয়ে বললেন যাকাত দাও। সে বলতেছে আমি যাকাত কি জিনিস আমি বুঝি না, যাকাত সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যেহেতু তোমাদেরকে নবী পাঠাইছে, তোমরা নবীর হিসাব অনুযায়ী তোমরা যাকাত এখান থেকে নিয়ে নাও। নিয়ে গেল। তারপরের লিস্টে সালাবার বাড়িটা একটু দূরে গেলেন। সালাবাকে গিয়ে বলতেন, সালাবা কি খবর? আপনি তো অনেক টাকা পয়সার মালিক, যাকাত আমি কেন যাকাত দেব? এই মাল তো আমার নিজের বুদ্ধি অনুযায়ী ব্যবসা করে এই মাল হচ্ছে, আমি তো যাকাত দিতে পারি না। আল্লাহ রাসূল পাঠাইছে, তোমাকে যাকাত দিতে হবে। আল্লাহ রাসূল পাঠাইছেন, তুমি যাকাত দাও। কয় না। পরে সাহাবীরা ঘুরে আসতেছে, তখন ডাক দেয়া কয়, নবীজি যেহেতু পাঠাইছে ঠিক আছে, আমি কিছুদিন পরে আমার সময় মতো আমি যাকাত দেব। সাহাবীরা নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালাবার কাছে গেলাম, সালাবার কাছে যাকাত চাইলাম, সালাবা তো যাকাত দিল না। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, কি বলছি? কয় পরে রেখে দিবে। তার নিজের বুদ্ধিমতো সে অর্থ অর্জন করছে, টাকা পয়সার মালিক হয়েছে। আল্লাহ নবী চুপ করে বসে রইলেন। ইন্নিমিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন যাও, ওয়া মিনহুম মান আহাদাল্লাহ লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাল সালিহিন। যাও জিবরাইল যাও, আমার নবীর কাছে গিয়ে বলো, এমন কতগুলো মানুষ আছে যে মানুষগুলো দুনিয়ার টাকার দিক থেকে অনেক ধনী, যখন তাদের কাছে যাকাত আদায় করতে যাবা তখন তারা বলবে আমার এই ব্রেনের কারণে আমার এই সম্পদ বেড়েছে, আমার টাকার কারণে টাকা বাড়ছে, তারা যাকাত দিতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সালাবার কাছে যাকাত আদায় করতে পারেছেন, সালাবা যাকাত দেয় নাই। তো আপনি মনে রাখেন, সালাবার নাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ায়, সমস্ত মানুষ তার নাম স্মরণ রাখবে। আপনাকে আর তার কাছে যাকাত আদায় করতে যাইতে হবে না। আপনি বাদ দেন, ওই মজলিসে হাজির ছিলেন সালাবার খালু, সালাবার একজন খালু ছিল। সঙ্গে সঙ্গে রাতের মধ্যে আয়াত নাযিল হয়েছে। খালুজান দেরি করে নাই, অনেক বড় একটা বাহক নিয়ে সালাবার বাড়িতে গিয়ে বলতে, সালাবা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছে। কি আয়াত? কয় আপনার মতো অনেকগুলো মানুষ আসবে, তাদেরকে রব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন, বড় বাড়ির মালিক বানাইছেন, বড় ব্যবসার মালিক বানাইছেন। তাদের কাছে যখন যাকাতের আলোচনা করা হবে, তারা তখন যাকাত দিবে না, বলবে আমার ব্রেনের কারণে, আমার টাকার কারণে টাকা পয়সা বেড়ে গেছে। তাদের কাছে রব্বুল আলামিন যাকাত দিতে নিষেধ করেছে। দেরি করো না সালাবা, এখনই যাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, যাকাত নিয়ে আসো। সালাবা দেরি করে নাই। পরের দিন সকালবেলা ফজরের নামাজের মুহূর্তে তার আগে বাইরে এসে ফজরের নামাজ যখন মসজিদে নববীতে শুরু হয়ে গেছে, সালাবা চলে আসছে। যাকাতের অনেকগুলো মাল সামানা
হাদিস শরীফের মধ্যে এসেছে 500 উট, 500 ছাগল, এরকম অনেকগুলো মাল সামনা নিয়ে এসে মসজিদে নববীর বারান্দায় এনে জমা করেছে। আল্লাহর নবী সালাম ফিরাইলেন, সালাম ফিরে দেখতেছে অনেকগুলো আওয়াজ শোনা যায়। নবীজি ডাকতে বলছে, কারণ কি খবর, এখানে কি হয়েছে? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত সালাবা যাকাতের মাল সামনা নিয়ে এসেছে। কয় কেন নিয়ে এসেছে? কয় খালুয়ে খবর দিছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি আয়াত নাযিল করছে, সেই ভয়ে, মানুষের বদনামের ভয়ে সে দান করার জন্য নিয়ে এসেছে। আল্লাহ নবী ডাকতে কয়, সাহাবা, তুমি যে টাকা পয়সা নিয়ে এসেছো, গতকাল আমার সাহাবীরা তোমার কাছে গিয়েছে যাকাত আদায় করার জন্য, তুমি তো যাকাত দাও নাই, আজকে কেন আসছো? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যাকাত দেওয়ার জন্য আসছি। আচ্ছা বলেন, আল্লাহ অন্তরের খবর জানে? আচ্ছা বলেন, জানে কি জানে না? অনেক মানুষ দান করে, দান করবো এই জন্য আমি পরবর্তীতে কাউন্সিলর, পরবর্তীতে আমি ইলেকশন করব, আমি তো হাজী সাহেব, আমি দান না করলে মানুষ কি বলবে? আমি তো মসজিদের কমিটির মধ্যে আছি, আমি দান না করলে কি হবে? মানুষ কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিকে লক্ষ্য করে আয়াত নাযিল করে বলতেছে, যারা সাহাবার মতো মানুষের দুর্নাম থেকে বাঁচার জন্য দান করবে, এরা দান করলেও তাদের দানগুলো রব্বুল আলামিন কবুল করবে। সেজন্য রব্বুল আলামিন বলেন, যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়া এবং আখিরাত, অনেক মানুষ বলে টাকা তো আমার হয়েছে, টাকা যে হয়েছে আপনার, আপনি যে বাড়ির মালিক হয়েছে, আপনি যে গাড়ির মালিক হয়েছে, এর পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন ফাদলিহি লানাসাদদাকান্না, অবশ্যই অবশ্যই আমার রহমত জড়িত। কার রহমত? আপনারও দুইটা হাত, যে ভ্যান চালায় তারও কয়টা হাত, যে মানুষের কাছে ভিক্ষা করে, আপনি কোটি কোটি টাকার মালিক, আপনি 5টা বাড়ির মালিক, আপনি বলেন আপনার ব্রেনের কারণে আপনি হয়েছে, এটা মিথ্যা কথা, যাহা মিথ্যা কথা। সেজন্য সৌদির মানুষগুলোকে যদি বলেন আপনি যে ভাই আপনি তো এত বড় বাড়ির মালিক, কি করে হইলেন, সে নিশ্চিন্তে নির্দ্বিধায় জবাব দেয়, হাযা মিন ফাদলি রাব্বি, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার রবের দয়া। সুবহানাল্লাহ বলেন। আর আমরা কি বলি? বাপ দিয়ে গেছে জমি, বাপ, ভাই এটা তো আমার, বাপের নামও স্বীকার করে, ওর বাবার কারণে জমির মালিক হয়েছে, বাবা থাকাতে 1 টাকা পায় না, সিগারেট যে খাইবে তার টাকাও নেই, বাবা মারা গেছে, এখন ওয়ারিশ সূত্রে অনেক জমির মালিক হয়েছে, বাবার পরিচয় দেয় না, কয় আমার জমি। কত বড় নিব খারাপ, কত বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা বুঝাইতে গিয়ে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় কি, যেই পাতে খায় ওই পাতে পায়খানা করতে চলে। এত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, হাজার মানুষের মধ্যে 20% মানুষ, 30% মানুষ সঠিকভাবে যাকাত দেয় না, যাকাত দেয় কিন্তু সঠিকভাবে দেয় না। 1 লক্ষ টাকা যাকাত এসেছে, দেয় 40,000, অনেক দিলাম, নিজের প্রশংসা নিজেই করে, অনেক দিলাম তো, নাই আর নাই, তো হিসাব করে যে যাকাত দিতে হবে সেটা বুঝে না। যদি যাকাত আপনারা না দেন, আমি আপনি যদি যাকাতের মুস্তাহিক হই, যাকাত আমাদের উপর ফরজ হয়েছে, সব ধর্মে কিন্তু দান করা যায়, সব ধর্মে কি করা যায়। অমুসলিমদের মাঝেও অনেক কথাবার্তা আছে, দান করতে হবে, দান করতে হবে, কিন্তু আমাদের মুসলমানদের ধর্মের মধ্যে নির্ধারিত টাকা, নির্ধারিত সময়, নির্ধারিত ব্যক্তির উপরে যদি থাকে, তাহলে তার উপর যাকাত আদায় করে কি ফরজ। অন্য ধর্ম অবলম্বীকে এক ধাপ পিছিয়ে ফেলি। আমার ইসলাম, আমার কোরআন, আমার হাদিস বলে তোমরা দান করে দাও, গরিবদের মাঝে এটা দান করে দাও। সাহাবা দান করতে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ধমক দিয়ে বলেন, মান
الذي يقرض الله قرضا حسنا من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثير والله يقبض ويبسط وإليه ترجعون يا رسول الله يا حبيب الله আপনি সাহাবাকে বলে দেন আপনার আল্লাহ গরিব নন, আপনার আল্লাহ ধনী। মানুষের কথা শুনে সে দান করতে এসেছে, তার দান আপনি গ্রহণ করবেন না, তার যাকাত আপনি গ্রহণ করবেন না। অনেক মানুষ তো এখন ধারণা করে যাকাত দেয়, আমি আল্লাহর দিলাম। আল্লাহ কি গরিব নাকি? আল্লাহ কি গরিব? কয় আল্লাহরে দিলাম, আল্লাহর রাস্তায় দিলাম, এই করলাম, সেই মসজিদে দিলাম। আরে আপনি তো দিবেন, দেওয়ার জন্য তো আল্লাহ আপনাকে দিচ্ছে। আপনি দেন না কেন? আপনি দান করেন না কেন? যাকাত দেন না কেন? যতদিন আপনি যাকাত দিবেন না ততদিন আপনার মাল স্থায়িত্ব হবে না। দেখবেন আপনার টাকা পয়সা আছে, মনে শান্তি নেই। কি নেই? দেখবেন অনেক মানুষ 3-4টা বাড়ির মালিক ঘুমায় না, খোঁজ নিয়ে দেখবেন যাকাত দেন, খোঁজ নিয়ে দেখবেন কি যাকাত দেন। যাকাত দিলেও হিসাব করে দেয় না, ওই দিল 5 লক্ষ টাকা আসছে, 1 লক্ষ টাকা দিয়ে মানুষের সামনে গিয়ে বলে দিলাম। যাকাত আদায় হয় নাই, গরিবের হক মেরে মেরে খাইতেছে। ওনা বড় গরিব, ওকে মানুষ বলে শিল্পপতি, মানুষ বলে কোটিপতি, মানুষ বলে বাড়ির মালিক, মানুষ বলে অনেক টাকার মালিক। আল্লাহ বলে না, গরিবের মাল সম্পদ খেয়ে নিচ্ছে। সেজন্য যাকাতের উপরে গুরুত্ব দিতে হবে। অনেক মানুষ নামাজ পড়ে, যাকাত দেয় না, তার নামাজ বলে না, তার নামাজ। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন ইল্লা গুযিয়া বিল হারাম। যে ব্যক্তি হারাম খাইলো, গরিবের সম্পদ নিজে খেয়ে বড়লোক হইল, তার দেহটা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে ধমক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ আলাইহিম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন যাকাতের ব্যাপারে বলে, অনেক মানুষ কাল কিয়ামতের ময়দানে উঠবে, তাদের মাল সম্পদগুলো তাদের গলায় লটকে দেওয়া হবে। কোথায়? আপনার যে এত বড় বাড়ি, এত মানুষ আপনার চাকরি করে, এত বড় বাড়ির মালিক, এত বড় জমি, আপনি ওষুধও দেন না, কোনো কিছু করেন না, ট্যাক্স দেন না, আর সরকারি ট্যাক্স দেন, কিন্তু আল্লাহর যে নির্ধারিত একটা ট্যাক্স আছে এটা আপনি, মানে আল্লাহকে আল্লাহ মনে করেন। আল্লাহ কি মনে করে না, ধরে না যে। সেজন্য তো আস্তে আস্তে ক্যান্সার হয়। কি হয়? কি হয় বলেন না, কি হয়? কেন হয়? যাকাত দেয় না যে। সন্তানের নেওয়া হয়, প্রতিবন্ধী হয়। কেন হয়? ওই মানুষের টাকা মেরে খাইছে। আর দুই একটা আল্লাহর নিদর্শন দেখানোর জন্য দুই একটা হয়। রহমত সিস্টেম, ক্যান্সার, ডায়াবেটিস, শান্তি নাই, স্ত্রীর সাথে মিল নেই। কেন নাই? গরিবের হক মেরে দিয়ে খাও। আর আল্লাহ রব্বুল আলামিন তোমার সুখে রাখবে। আল্লাহর নিজাম এটা। দুনিয়ার সামান্য জীবন আপনাকে ভালোভাবে চলতে হবে। যাকাত হিসাব করে আমরা শুধু শুনি আমাদের দেশের মসজিদগুলোতে যাকাতের আলোচনা হয় শুধু রমজান মাসে। কোন মাসে? আর কথা বলেন, কোন মাসে? যাকাত কি রমজান কেন্দ্রিক কোন আমল? না, যাকাত হলো নামাজের মতো আমল। যতবার আপনি নামাজ পড়বেন, ওয়াকিমুস সালাহ বলেন, ওয়াকিমুস সালাহ বলেন, ওয়াকিমুস সালাহ বলতে যাকাত আছে না নাই? যাকাত দেন না কেন? হিসাব করবেন। আপনি এই জায়গায় দিতে না চান, অন্য জায়গায় দিবেন, অন্য জায়গায় না চান আরো চলে যান। আপনার মাথার উপরে যেন যাকাতের বোঝা ভারী হয়ে না থাকে। যদি থেকে থাকে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা হীরা মণি মুক্তা যাত্রী রূপা জমি জায়গা ঘর বাড়ি জমা করে রেখেছে, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বাশশারা ইউবাশশিরু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। আযাবের আবার সুসংবাদ হয়, আল্লাহ বলতে ভুল করছে নাকি? দেখবেন ছোট বাচ্চা কথা শুনে না, ছোট বাচ্চা কি করে না, তোমার বাবা আসলে না টিচারে দেবো, তোমার মজা করে মার, মায়ের আবার মজা হয়। ওই ধমক দিয়ে আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন, কঠিন আযাবের সুসংবাদ দাও। আমরা বললাম আল্লাহ যাকাত না দিলে কি আযাব, দান না করলে কি আযাব? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। প্রথম আযাব হলো জাহান্নামে দেওয়া। কোথায়? জাহান্নাম। পেটের মধ্যে যত নারী বুড়ি আছে মালগুলোকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় গরম করা হবে তোমার পৃষ্ঠদেশ থেকে, পৃষ্ঠদেশে ঢালে দেওয়া হবে, মানে পিছনের রাস্তায় মালগুলো ঢেলে দেওয়া হবে আপনার জিহ্বা দ্বারা পায়ে। কোরআনের স্পষ্ট আয়াত, আল্লাহ নিজেই বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুল্লা বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তাদেরকে এমন আযাব দেওয়া হবে যে আযাবটা মজাদার হবে। মজাদার আযাব হবে, এমন আযাব আপনি যখন কবরে যাবেন আনা মালুক আনা কানজু, আপনার মাল সামনাগুলো সাপের আকৃতি ধারণ করবে আর ফেরেশতারা বলবে লও আপনার এই মাল, সাপ কামড় দেবে, বলবে আনা মাল, আমি আপনার মাল, আমি আপনার বাড়ি। দুনিয়াতে আপনি কার জন্য করছেন? যাকাত না দিয়ে, দান সদকা না করে কার জন্য করে? দুনিয়ায় সফলতা অর্জন করতে গেলে, আখিরাতে সফল হইতে গেলে আপনাকে অবশ্যই 3 নম্বর সাবজেক্ট যেটি, সেটি হলো যাকাত দেওয়া লাগবে। কার কথা? কথা বলেন, কার কথা? কোথায় আছে? কোরআনে আছে স্পষ্ট, হাদিস এবং কোরআন। শুধু যাকাত দিবেন, যাকাত হিসাব করে দেওয়া লাগবে। থ্রোলি যাকাত দিলে যাকাত আদায় হবে। থ্রোলি আপনি নামাজ আদায় করলেন, জুমার নামাজ, ফজরের নামাজ আদায় করলেন 8 রাকাত, কয় রাকাত হবে? 4 রাকাত নামাজ আপনি 8 রাকাত বললেন, তবু হবে না। কথা বল, হবে না। সিস্টেম আছে না? সমস্ত আল্লাহ এবং রাসূলের যত বিধান আছে, সমস্ত বিধান সিস্টেমলি করতে হবে, নিয়মতান্ত্রিক করা লাগবে, তাহলে আদায় হবে। নফল পড়লেন তাহলে হয়ে যাবে, কিন্তু ফরজ বিধান আপনাকে হিসাব করতে হবে। আপনার কতগুলো সম্পদ, আপনার কত টাকা যাকাত আসলো, আপনি কতদিন ধরে যাকাত দেননি। অনেক মানুষ বলে যাকাত মানে হুজুরে বলেই, তো ইমাম সাহেব বলবে, আমরা শুনে গেলাম শেষ। আমাদেরকেও আল্লাহ বলছে তোমরা যতটুকু শিখছো পারলে কুরআনি ওয়ালা আয়া তোমরা মানুষের মাঝে পৌঁছে দাও, পৌঁছে দাও। যাদের কাছে পৌঁছাইছো তারা বুঝবে আর আমি বুঝবো। আমাদের কোনো দায়িত্ব, আপনি দিবেন কি দিবেন না, আপনি মানবেন কি মানবেন না, কি বুঝবে? আপনি বুঝবেন আর আপনার আল্লাহ বুঝবেন। কি বুঝবে? আপনারা যেভাবে বলেন যাকাত আমরা দেব না, এটা তো যতবারই একটা সরকারি জিনিসগুলো দেওয়া লাগবে। যদি না দেই তাহলে তো মোবাইলে চলবে না, কারেন্টও থাকবে না, তাহলে তো জমি জায়গা রেজিস্ট্রি হবে না, তাহলে তো আমার লাইসেন্সও ঠিক থাকবে না। এগুলো তো দিতে হবে। ট্যাক্স না দিলে ঠিকাদারের লাইসেন্স থাকবে না, জমির খাজনা না দিলে আপনার খারিজ হবে না। এগুলো তো দিতে হবে, এগুলো তো বাউন্ড। আর আল্লাহর বিধানটা পড়ে, আল্লাহর বিধানটা কখন বলেন না, আল্লাহর বিধানটা আল্লাহ বলে না আমার বিধান আগে, সব বিধানের আগে আমার বিধান। কারণ আমি তোমারে বানাইছি। কি বানাইছে? আমাদের আল্লাহ বানাইছে। আল্লাহ বলে সফলতা অর্জন করতে হলে 3 নম্বরে যে গুণ অর্জন করা লাগবে সেটি হলো যাকাত দেওয়া লাগবে। যাকাত দিলে কি হয়? যাকাত দিলে সম্পদ বাড়ে। কি হয়? 1 নম্বর লাভ, যাকাত দিলে কি হয়? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা।
রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তোমরা যদি এক দাও আমি দেব 10, আমি দেব কত? রব্বুল আলামিন বলেন তোমরা যদি 1 টাকা যাকাত দাও আমি তোমাদের ওই টাকাকে 10 গুণ বাড়ায় দেব। এটা সর্বনিম্ন। যদি তোমাদের তাকওয়া ভালো হয়, যদি তোমাদের দানটা ভালো হয়, পিওর হয়, যখন দান করো তখন মনের মধ্যে যদি কোনো অহংকার না থাকে, যদি কোনো বড়লোকি ভাব না থাকে, তাহলে শুধু 10 দেব না, কত গুণ বাড়াবো আমি জানি। আর সেদিন যেদিন দেব তোমরা সেদিন বুঝবা কত বাড়াইছি। সুবহানাল্লাহ। মাঝে মাঝে ব্যাংকাররা অফার দেয় যে এত টাকা রাখলে এত টাকা লাভ, তাই না? 5 বছরের জন্য যদি এত টাকা রাখেন তাহলে এত টাকা দেওয়া হবে। 10 বছরের জন্য যদি রাখেন তাহলে এত টাকা দেওয়া হবে। আজীবন যদি রাখেন এত টাকা দেওয়া হবে। আমার আল্লাহ বলে আমি কিন্তু ব্যাংকার, মালিক নই। আমি মালিকের সৃষ্টিকর্তা, আমি ব্যাংকের সৃষ্টিকর্তা, আমি আসমান। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আসমান জমিন যত কিছু আছে সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টিকুলের সৃষ্টিকর্তা। আমি যখন দেব মানুষের মতো দেব না, আমি রবের মতো তোমাদের দিয়ে দেব। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধু যাকাত আয-যাকাতু মাগরামা। আল্লাহর নবী বলেন যখন দেখবা মানুষ যাকাত দিবে না তোমরা মনে করবা কিয়ামত নিকটে চলে এসেছে। কিয়ামত। তোমরা যখন দেখবা মানুষ যাকাত দিবে না তখন বড়দেরকে আর বড় মনে করা হবে না। আগে আমরা দেখতাম বড় মুরব্বী মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো কত সালাম, কত মহাব্বত, কত ভয় ছিল কি ছিল না? দাদা আসতেছে, ওই বাড়ির মুরব্বী আসতেছে, এখানে থাকা যাবে না, এখানে থাকাই যাবে না, কোনো গোল মিটিং নাই। এখন দেখি যুবকরা আর মুরব্বীদের কোনো দাম দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বিধানকে যখন তোমরা বৃদ্ধাঙ্গুলি দেখাইছো, দেখো দুনিয়ার ইজ্জত আর মান আমি আসমানে আস্তে আস্তে তুলে নিয়ে যাচ্ছি। সেজন্য বন্ধু সফলতা অর্জন করতে হলে 1 নম্বর গুণ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বরে যে গুণ অর্জন করা লাগবে সেটি হলো